সনদের বিষয়ে যে গণভোটের যে ব্যাপারটা রয়েছে, দু একটি দল চাচ্ছেন তারা এটি আগে করার জন্য। তো এখন আগে আপনারা কখন করবেন? যদি জাতীয় নির্বাচন জুলাইয়ের মধ্যে হয়, প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হয়, কারণ ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, তো নিশ্চয়ই রোজার আগে যদি করতে হয় তাহলে আমাদের ফার্স্ট উইক, তা না হলে সেকেন্ড উইকের প্রথম দিকে করতে হবে। তো সেটা যদি করতে হয় তো সেই ক্ষেত্রে নির্বাচন এবং গণভোট একসাথে করা ছাড়া তো আর অন্য কোনো গত্যন্তর নেই। আপনি এটা অক্টোবর শুরু হয়েছে এবং শেষের মাঝামাঝি হয়ে গেল অক্টোবরের, তো এটার তো একটা প্রস্তুতি, এটা তো একটা নির্বাচন, এখানে জনগণকে সম্পৃক্ত করতে হয়, বহুবিধ কাজ থাকে, বহু কার্যক্রম থাকে। তো এইটা করতে গেলে পরে এরপরে আপনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবেন কি করে? তো এটা একটা ধোঁয়াশা তৈরি করবে, এটা একটা বিভ্রান্ত তৈরি করবে। বরং এটা সবার কাছেই আমার মনে হয় যে গ্রহণযোগ্য, এবং আমি পত্রপত্রিকা যেটা দেখছি এবং পত্রপত্রিকায় যারা লেখালেখি করেন, কলাম লেখেন, তাদেরও আমি অভিমতগুলো দেখছি যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট মানে অনুষ্ঠিত হওয়াটাই বাঞ্ছনীয় বলে সবাই মনে করছেন। কারণ এটির আগে হলে পরে এটা তেমন সময়ও নেই, আর এটা যদি আপনার করতে হয় তাহলে জাতীয় নির্বাচনটা সেটি পিছিয়ে দিতে হবে। তো পিছিয়ে দেওয়ার তো কোনো কারণ নাই, কারণ প্রত্যেকেই মনে করছেন যে মানে রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হলে পরে সংকট আরও ঘনীভূত হবে। আপনারা বিশেষ করে অর্থনৈতিক অবস্থা দেখছেন যে বিনিয়োগ একেবারে শূন্যর কোঠায়, কারণ নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার থাকলে পরে দেশ বিদেশের বিনিয়োগকারীরা তারা আস্থাশীল হয় এবং তারা বিনিয়োগ করতে আস্থাবান হয় এবং তারা বিনিয়োগ করেন, এবং বিনিয়োগের সাথে কর্মসংস্থানের যেমন বিষয় আছে এবং অর্থনীতিকে সামগ্রিকভাবে চাঙ্গা করার একটা বিষয় আছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ঐক্যমত কমিশন তাদের মানে উপস্থাপন করছেন চূড়ান্তভাবে। এখন এই বিষয়ে তো আরো মতামত দেওয়া যেতে পারে, আরো আলোচনা হতে পারে, আরো ডিসকাশন হতে পারে, ডিসকোর্সগুলো চলতে থাকবে। তো তখন গিয়ে নিশ্চয়ই আমি মনে করি যে এটা এমন কোনো বিষয় না, এটা একটা মানে মীমাংসার জায়গায় এসে দাঁড়াবে যে কি করা যায়। তবে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন আপনি হঠাৎ করে পিআরের কথা যদি বলেন, এটা জনমনে বিভ্রান্ত তৈরি হবে। এবং আমি যে এই পর্যন্ত যত এর উপরে জরিপ দেখেছি, বিশেষ করে গণমাধ্যমে, আপনাদের গণমাধ্যমে যে জরিপ দেখেছি, সেখানে অধিকাংশ মানুষ তারা পিআর সম্পর্কে, এই আনুপাতিক ভোট পদ্ধতি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই এবং অনেকেই কনফিউজড অবস্থায় আছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আন্তর্জাতিকভাবে যে সমস্ত দেশে এটা প্রচলিত আছে, একটা হচ্ছে যে উন্নত দেশ, যাদের মানে দীর্ঘদিনের গণতন্ত্রের কারণে যাদের সামাজিক উন্নয়ন ঘটেছে অনেক আগেই, সেসব দেশে হয়তো সম্ভাবনা নাই, যেখানে আপনার দুর্নীতি, তারপরে ভোট কারচুপি, ভোট ডাকাতির প্রশ্ন যেখানে নেই, সেখানে হয়তো ভিন্ন ব্যাপার। কিন্তু তারপরেও সেই সমস্ত দেশেও কিন্তু কথা উঠেছে যে এখানে ট্রু রিফ্লেকশন, জনমতের রিফ্লেকশনটা হয় না। এই নিয়ে সেখানেও কিন্তু আলাপ আলোচনা এবং বিতর্ক চলছে। আপনি জানেন যে জাপান একটি অতি উন্নত একটি দেশ, মানে গণতন্ত্রের দিক থেকে, এবং ডেমোক্রেসি উন্নত হলেও সমাজও উন্নত হয়। সেখানে অনলি 37% হচ্ছে আপনার পিআর পদ্ধতি চালু আছে। তো যেখানে সারা বিশ্বেই এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং পূর্ণাঙ্গভাবে এটি হয়নি, কি বলে যে বাস্তবায়িত হয়নি, কিন্তু সেখানে হঠাৎ করে যে বিষয়টি নিয়ে অনেকদিন ধরে আমাদের প্র্যাকটিস নাই, আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আপনি এখানে এটা চালু করতে চাইবেন, আর সেটা সাধারণ মানুষ এটা হৃদয়ঙ্গম করবে, সবাই হৃদয়ঙ্গম করবে, এটা তো আমার মনে হয় ভাবার কিছু নেই। আমার মনে হয় যে পদ্ধতিতে ভোট হয়ে আসছে এবং যে পদ্ধতিটি এখনো অধিকাংশ গণতান্ত্রিক দেশ, যেগুলো অতি উন্নত গণতান্ত্রিক দেশ, ব্রিটেন, আমেরিকা যদি আমরা বলি, বা আরো অন্যান্য দেশে এই পদ্ধতিটা যেটা চালু আছে, যে সরাসরি প্রার্থীকে ভোট দেওয়া, তো সেখানে যদি চালু থাকতে পারে, তো আমাদের এমন ঘটনা ঘটলো যে পিআরই হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল, এটা আমার মনে হয় অবান্তর কথা তারা বলছেন এবং বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন, অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না, থাকলেও থাকতে পারে যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে। তো আমি মনে করি
যে যারা গণতান্ত্রিক সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই এমন একটি জায়গায় উপনীত হবেন যাতে আমাদের পরবর্তী গণতন্ত্রের অভিযাত্রার পথে আমাদের যেন কোনো বিঘ্ন না ঘটে, না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে, কালো ঘোড়া ঢুকে যেতে পারে।